মিনা শহর মিনা মাঠে গিয়া আমার নবী হযরত ইসমাইল ছোট্ট বাচ্চা বলতেছেন, বলে আব্বু গো, ওগো আব্বা, আপনি যার জন্য আপনার এতটা রাস্তা আপনি হয়রান পেরেশান হয়ে হেঁটে আসছেন, আব্বা গো আপনি ক্লান্ত হয়ে গেছেন আব্বা, তবে শুভ কাজে আপনার দেরি করতে হয় না, শুভ কাজে আপনার দেরি করতে নেই বাবা। ওগো আমার আব্বু যে আপনি যে জন্য এসেছেন আর কোথাও যেতে হবে না বাবা, আপনি আমাকে এই জায়গাতে আপনি কুরবানি দিয়ে দেন। ইব্রাহিম নবী বুঝে নিলেন যে ব্যাপার আমার ছেলে বুঝতে পেরেছে। মিনা শহরে মিনা মাঠে আপনার বাবা কুরবানি দেওয়ার জন্য নিজের ছেলেকে বললেন, বলে বাবা ঠিকই বুঝেছে, তোমাকে কুরবানি দেব। এমন তো অবস্থায় বাবা কুরবানির জন্য প্রস্তাব আপনার নিয়ে নিয়েছেন, তৈরি হয়ে গেছেন গো বাবা। ছোট্ট বাচ্চা আপনার নবী ইসমাইলের জানো আপনার জানো হাতে আপনার দড়ি বাঁধা হলো, পায়ে দড়ি বাঁধা হলো। এবার কিন্তু হযরত ইসমাইলের গলাতে যখনই বাবা ছোরাটাকে লাগিয়ে দেওয়া হয়েছে আপনার, তখন কিন্তু নবী ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বিসমিল্লাহ আল্লাহু আকবার যেমনই আপনার বলছেন, তো দেখছেন জানো ওই ছুরাতে বাবা ইসমাইলের যেন গলা কাটছে না, বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবী বলছেন, আব্বা কি ব্যাপার, আপনি কি ছোরা চালাচ্ছেন না? আপনি দেরি করছেন কেন, এত বিলম্ব করছেন কেন? বাবা আপনি যে জন্য এসেছেন আব্বা গো, আপনি আমাকে কুরবানিটা করে দেন। ইসমাইলকে যখন আপনার আবার কিন্তু দ্বিতীয়বার করলেন কি, গলার উপর হলকমে ছোরাটাকে নিয়ে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার যেমন বলছেন, তো দেখছেন ছোরা আপনার ইসমাইলের গলাকে কাটতে পারছেন। ইসমাইল বলতেছেন, আব্বা আব্বা গো, আমি মনে হয় বুঝতে পারছি যে আপনি মনে হয় ছেলের উপর আপনি একটু মায়া করছেন আব্বা, আপনি দয়া করছেন আব্বা, যার জন্য আপনি কাটতে পারছেন না, জব করতে পারছেন না। আব্বুজি আপনার চোখটাতে আপনি আপনার রুমাল বেঁধে নিন, আপনি চোখটাতে আপনার কাপড় বেঁধে নিন, আর দেওয়ার পরে আব্বা আপনার চেহারা আমি দেখবো না, আর আমার চেহারা আব্বা আপনি দেখবেন না, আপনার একটু মায়াটা কমে যাবে, তবে আপনি হয়তো পারবেন। আপনি এই কাজ করুন। চোখে আপনার করলেন কি নবী ইব্রাহিম উনি আপনার করলেন কি, চোখে আপনার পটি বেঁধে নিলেন, রুমাল বেঁধে নিলেন, চোখটাকে ঢেকে নিলেন, ঢাকার পরে করলেন কি আপনার নিজের ছেলে আপনার ইসমাইলের গলাতে এই দেখেন বাবা যেমনে বাবা ছোরাখানা লাগিয়ে দিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছোরাটাকে আপনার চালাচ্ছেন। তো দেখতে পাওয়া গেল যে ওই ছোরাতে যেন আমার নবী ইসমাইলের যেন বাবা গলা কাটতেছে না। নবী ইব্রাহিম আপনার হয়রান পেরেশান হওয়ার পরে ওই ছোরাটাকে আপনার বললেন কি বাবা ছোরাতে ধার নাই বলে, ছোরাতে আপনার তেজ নাই বলে ওই ছোরাটাকে ছুঁড়ে পাক দিয়ে যেমনে আপনার ফেলে দিলেন। ওই ছোরাটা গিয়ে বাবা একটা পাহাড়ের আপনার পাথরের টুকরাতে গিয়ে লাগলো, ওই পাথরটা বাবা ছোরার আঘাতে আপনার কেটে যেন দুই খণ্ডিত হয়ে গেল, আপনার পাথর কেটে যায় ছোরাতে, কিন্তু আমার নবী ইসমাইলের যেন আপনার গলা কাটছে না। জোর করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী ইসমাইলের যেন আপনার গলা কাটছে না। এমন তো অবস্থায় আবার যেন আপনার ওই ছোরাটাকে দেখা গেল যে ছোরাতে আপনার যে ধার রয়েছে, অস্ত্রতে আপনার তেজালো আছে, তবে মনে হচ্ছে ওই ছোরাটাকে আপনার কুড়িয়ে নিয়ে আসা হলো। আবার কিন্তু আপনার নিজের ছেলে বলতেছে, আব্বু গো, ওগো আমার আব্বুজি আর দেরি করিয়েন না, ওই ছোরা আপনার ধার রয়েছে, ছোরাতে আপনার বহুত তেজ আছে গো আব্বা, আপনি দেরি না করে ওই ছোরা দিয়ে আর একবার আপনি চেষ্টা করুন গো আব্বা। এমন তো অবস্থায় ওগো বিশ্বের মুসলমান, ওগো আমার যুবক ভাইরা গো, নিজের ছেলেকে যখন আপনার এইভাবে আবার যেন আপনার বললেন কি বাবা একটা পাথরের উপরে আপনার গলাটাকে দেওয়ার পরে টান করে গলাটাকে ধরে যেমনই আপনার যেন ছোরাটা হলকমে দেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে আপনার যেমনই বাবা ছোরাটা চালিয়ে দেওয়া হয়েছে। আর ছোরা চালার আগে আমার মহান আল্লাহ, মহান স্রষ্টা আমার মাবুদ যেন আল্লাহ পাক
নিজের ফেরেশতাকে বলতেছেন, বলে ফেরেশতা গো জান্নাত থেকে একটা আপনার দুম্বা নিয়ে যাও, আর যাওয়ার পরে আমার জানো ওই ইব্রাহিমের চূড়ার তলাতে আপনার কোরবানি করে দাও। আমি তার মনকে পরীক্ষা করে নিয়েছি, আর তার আমি জানো আপনার কোরবানি কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? কুরবানি আল্লাহ পাক বলছেন আমি কবুল করে নিয়েছি। এ বাবা আমার ভাইরা, ওগো আমার বাবারা, এমন তো অবস্থায় বাবা, ওগো আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আপনার জান্নাত থেকে একটা জানো দুম্বাকে ছোড়ার তলাতে কুরবানি করে দিয়েছেন। আর নবী ইসমাইলকে উঠিয়ে নিয়ে নবী ইব্রাহিমের পিছনে রেখে দিয়েছে। আপনার দেখছেন রুমালখানা খুলে দেখছেন জানো কুরবানি তো সত্যি সত্যি হয়ে গেছে।